এই 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 পরিবেশটাকে বা এই প্রকৃতিটাকে ছেড়ে যেতে হবে, এটাই একটা ভাবনাটাই একটা পেনফুল, বেদনাদায়ক। আমি একটা ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। খানিক আগে আমার ভাই, বাংলার ছেলে তো, সাহিত্যিক মানুষ, একটা রবীন্দ্রসঙ্গীত এখানে প্লে হচ্ছিল একটু আগে, উনি ওটা রবীন্দ্রসঙ্গীত বাজাচ্ছিল। এই পরিবেশের সঙ্গে রবীন্দ্রসঙ্গীতটা এমনভাবে যাচ্ছিল যে সত্যি একটা মায়া এবং একটা অন্যরকম অনুভূতিতে নিয়ে চলে গেছিল। সামান্য একটু অল্প সেকেন্ড আমার কানে এসেছিল আওয়াজটা, মোবাইলে প্লে হচ্ছিল একটা রবীন্দ্রসঙ্গীত। তাতে আমার মনের ভিতরে একটা এমন জেগে উঠলো যে এবার এবার এতক্ষণ ধরে কিন্তু এটা আমার মনের মধ্যে আসেনি, এটাকে জায়গাটাকে ছেড়ে যাব বা এই জায়গাটাকে ছেড়ে গিয়ে আমাকে যেতে হবে। কারণ এটা স্বাভাবিক, প্রতিবারই আসি আবার এসে আবার ফিরতে হবে, এটাই তো সত্য, এর বাইরে তো কিছু নেই। ফেরাটা যদিও একটা কষ্টদায়ক, কিন্তু রবীন্দ্রসঙ্গীতটা কানে আসার পর থেকে না একটু আরো বেশি আমি কেমন যেন হয়ে পড়লাম যে সত্যি সত্যি এবার ছেড়ে যেতে হবে এই জায়গাটাকে। রবীন্দ্রসঙ্গীতটা এই জায়গাটার সঙ্গে এত সুন্দরভাবে মানানসই ছিল, এই পরিবেশের সঙ্গে বা এই আবহাওয়ার সঙ্গে, এই প্রাকৃতিক সৌন্দর্যতার সঙ্গে, এই ভিউয়ের সঙ্গে। সত্যি এবার একটু একটু কেমন যেন কষ্ট পাচ্ছি আমি। তো বাজাস না ভাই, আমার কপিরাইট খেয়ে যাবো আমি, বন্ধ করে এটাকে, নাহলে ভিডিওটা পাবলিশ করলে কপিরাইট চলে আসবে। আজকাল রবীন্দ্রসঙ্গীতেও কপিরাইট দিচ্ছে, এর আগে আমরা কপিরাইট খেয়েছি রবীন্দ্রসঙ্গীতে, যদিও একটা ভিডিও আমাকে ডিলিট করতে হয়েছে এই কারণে, কপিরাইটের কারণে। তো আমি আমার ভাইয়ের কাছ থেকে, আমার সাহিত্যিক ভাই, আয় ভাই এদিকে আয় একটু। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আমার সাহিত্যিক ভাইয়ের কাছ থেকে একটু আমি মানে ইয়ে নেব, ফিডব্যাক নেব বা একটু পরামর্শ, মতামত নেব যে এই জায়গাটাকে এখন ছেড়ে যেতে হবে। আমি যে এই জিনিসটা ফিল করলাম অ্যাকচুয়ালি। ফোন ইজ রিঙ্গিং। আমি আমি এই জিনিসটা ফিল করলাম একটু আগে, ও রবীন্দ্রসঙ্গীত একটা ছোট্ট আমার কানের মধ্যে একটা আওয়াজ এলো। তো তাতে আমার যে ফিলিংসটা আসলো, ওরও কি সেম ফিলিংস এসছে? অবশ্যই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বারবার এখানে এসেছেন, সম্ভবত 11 বার দার্জিলিং এ এসেছেন। এখানে এসে বহু কবিতা তিনি লিখেছেন, এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিটা লাইনই যেন এখানকার প্রকৃতির মানুষের কে হৃদয় স্পন্দন করে। এবং সেই কবিতাগুলো আমরা যখনই আহরণ করি বা পড়ি, তখন যেন মনে হয় যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর মনে হচ্ছে আমাদের মধ্যে এখনো জীবিত আছেন। আমার এই প্রকৃতির সেই কতদিন আগে, কত বছর আগে, কতশো বছর আগে লিখে গেছেন কবিতাগুলো, সেই কবিতাগুলো এখনো মনে হচ্ছে জীবন্ত এবং জীবন্ত দলিল, এবং তার প্রমাণ এই প্রকৃতি। এই প্রকৃতিকে না দেখলে অবশ্যই আহ, বলা মানে বলা এবং ভাষায় মনে হয় শেষ হয়ে যাবে এই প্রকৃতির বর্ণনা করতে করতে। তবুও এই প্রকৃতির সৌন্দর্য, মাধুর্য এবং এর মানে সৃষ্টিকর্তা বারবার এই প্রকৃতিকে, মহান সৃষ্টিকর্তা আমরা আল্লাহকে বিশ্বাস করি যে তিনি এত সুন্দর করে এই প্রকৃতিকে সৃষ্টি করেছেন, যা অতুলনীয়। তাই জন্য আমরা বলি যে এই পৃথিবী, আমার পৃথিবীকে দেখো। আল্লাহ বলেছেন এই আমার পৃথিবী দেখো এবং তাকে আস্বাদন করো। তো আমরা সেই আস্বাদন করতে বেরিয়েছি, কিন্তু এই প্রকৃতির মাঝে বিদায়ের একটা সংখ্যা, মানে একটা, আমরা যেহেতু আজ বেরিয়ে যাব, অন্য একটা জায়গায় যাব, এটাই খুব খারাপ লাগছে এবং খুব কষ্ট দিচ্ছে যে এই প্রকৃতির মাঝে ছেড়ে যাব। এই আমাদের সমতলের ব্যক্তিগত কোলাহল, হিংসা, বিবাদ, ষড়যন্ত্র, ওর ওগুলাকে ছেড়ে এসে, হ্যাঁ, শত ব্যস্ততা আমাদের মাঝে কাটিয়ে এখানে এসেছি। তো আর কিছু মনে আসছে না, শুধু শান্তি আর শান্তি, আর এই প্রকৃতির আস্বাদন করতে চাই আজকে, আর কিচ্ছু না। একটু আগমনের মধ্যে বিজয়ার সুর থাকে, সেই বিজয়ার সুরটা যেন আজকে বাজছে। কষ্ট হচ্ছে যেতে, তবে আমরা আবার ফিরে আসবো এখানে, এটাকে বিশ্বাস। ভাগামন টিম আবার আসবে, এবং তার অন্যতম কারিগর আব্দুল আদা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সত্যি মিজানুর ভাই আমাদের সঙ্গে ছিল, তাই গোটা জার্নিটা, গোটা আমাদের সফরটা একটা সাহিত্য চর্চা এবং কবিতা এবং কবির মানে পরিবেশ এবং প্রকৃতির মধ্যে দিয়ে কেটে গেল। বুঝতে পারলাম না কিভাবে আমরা এতটা সময় এখানে কাটিয়ে নিলাম। আর সত্যি ও কথাটা ঠিক বললো যে আমরা আমাদের ব্যক্তিগত জীবনের কলহ, বিবাদ বা ব্যস্ত জীবন বা কর্মজীবন, সবকিছু মিলে না একটা জীবনটা কেমন যেন খিচুড়ি বা হচপচের মতো পরিণত হয়। তো সবাইকে আমি এই বার্তাটা দেব যে আপনারা আপনাদের হেলদি টাইম কোনো একটা নির্জন অফবিটে, কোনো একটা ভালো জায়গাতে, আপনাদের প্রিয়জনের সঙ্গে, প্রিয় মানুষদের সঙ্গে, ফ্যামিলি মেম্বারও হতে পারে, যে কেউ, যাদের সঙ্গে যাদের হেলদি টাইম কাটে, যাদের সঙ্গে যাদের টিউনিং খুব ভালো হয়, তারা একটা হেলদি টাইম অবশ্যই কাটান। থ্যাংক ইউ।